শুভ সকাল বন্ধুরা। আজকের দিনটা শুরু হলো পাশের বিল্ডিংয়ের একটা বৌদির পেঁপে দেওয়া যাওয়া থেকে। তো আপনারা বৌদিটিকে আমার ভিডিওতে দেখেছেন, যে দুটো বাচ্চা প্যারাম্বুলেটরে করে ঘুরছিল সেই ছেলেটার মা ওই বৌদিটা। তো তারপরে আমি পেঁপেটা নেওয়ার পরে আমি বিছান তুলতে চলে এলাম। আমার মতন আপনাদের আর কার কার পুরো চাদর তুলে না ঝেড়ে বিছানায় পাতলে মন ভালো লাগে না, কমেন্ট করতে ভুলবেন না। তো ওই বিছান টিছান তোলার পরে কালকে যে চালগুলো দিয়ে গেছিলো 2 প্যাকেট, ওটা আমি আলমারিতে রেখে দিলাম। বাইরে রাখলে যদি খারাপ হয়ে যায়, ওই জন্য আমি চাল আলমারিতেই রেখে দিই। তো ওই আলমারিতে চাল রাখার পরে আমি যেরকম প্রতিদিন পাখিকে খেতে দিতে আসি, তো পাখিকে খেতে দিলাম, জল দিলাম। তো এবারে আমি কালকে তো আর জল ভরিনি, তো আজকে তো আমাকে জল ভরতে হবে। তো ফিল্টারটা চালিয়ে দিলাম জল ভরার জন্য। আর জল ভরতে ভরতে আমারও জল তেষ্টা লেগে গেলো বলে একটু জলও খেয়ে নিলাম। তো এই করতে করতে শালিক পাখিটা আজকে এসছে একা। আমি ওকে বকাবকি করছি, বলছি যা তুই তোর পার্টনারটাকে ডেকে নিয়ে আয়, তোর জন্য কালকে আমার অনেক অপমান শুনতে হয়েছে, তোকে একা দেখিয়েছি। দেওয়ার পরে দেখি ও সত্যি সত্যি ওর পার্টনারটা নিয়ে এসেছে। তখন আমি আবার ওই ছবিটা তুলে নিলাম। তারপরে ময়লাগুলো তুলে বাইরে রেখে দিলাম, দিয়ে আবার 2টো বোতল ভরে নিলাম। দিয়ে এবার ঘরটা মুছে টুছে নিলাম। ওই পাশের বাড়ির বৌদির সাথে গল্প করছি আর ঘর মুছছি। ওই যে বৌদিও ঘর মুছছে, আমিও ঘর মুছছি। ঘরটার মোছা হয়ে গেল। দিয়ে আমি আবার কটা বোতল ছিল সেই বোতল কটা ভরে নিলাম। ভরে নেওয়ার পরে আমি স্নান করতে চলে গেলাম। এই যে পাখিটা দেখছেন না, এই পাখিটার পুরো ফ্যামিলিটা এখানে বিস্কুট খেতে আসে। এত সুন্দর লাগে পাখিটা। যদি আপনারা চেনেন, নামটি কমেন্ট করবেন। তো এই যে আমি স্নান টান করে চলে এলাম, দিয়ে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নিয়ে এই ঠাকুরের বাসনটা পরিষ্কার করে মেজে নিচ্ছি। মেজে টেজে নেওয়ার পরে পুজোটা আমি দিতে বসে গেলাম। পুজো টুজো দেওয়ার পরে তো অনেকই কাজ থাকে। পুজো টুজো দেওয়া শেষ হয়ে গেলে আমি আবার তুলসী মঞ্চে জল দিতে গেলাম। তার আগে আমি একটু গীতা পাঠ করে নিলাম। গীতা পাঠ করে তুলসী মঞ্চে এই যে জল দিয়ে এসে রেখে দিলাম। এবারে আজকে আর ভাত খাবো না। তো আজকে ভাত রাখিনি, অনেক কদিন ধরে ভাত খাচ্ছি বলে ভাবলাম আজকে লুচি খাবো। তো আমি আজকে লুচিটা করেছি কিন্তু কলার লুচি। তো রেসিপিটা আমি দিয়ে দেবো। এই লুচিটা এত ভালো খেতে হয়, আপনি যদি কোনো তরকারি ছাড়াও খান খুবই ভালো লাগে, আর খুব মিষ্টি মিষ্টি হয়। তো রেসিপিটা দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। তো লুচি টুচি খেয়ে আমি যে কাজ করতে এসেছি, এই যে ও এসে লিখবে আমার মতন, পেন নিয়ে টানাটানি করছে। তো হলো ওইসব করার পরে আমি এলাম মাল কাটার জন্য। আজকে একসাথে 7টা ব্লাউজ কাটবো, মানে একই কাস্টমারের 7টা ব্লাউজ। আমার ভিডিও যারা দেখেন তাদের মধ্যে অনেকেই টেলারিংয়ের কাজ করেন, তো তাদের জন্য একটা টিপস: যখন এরকম অনেক ব্লাউজ একসঙ্গে কাটবে, তো একসঙ্গে আয়রন করে যে পিনগুলো আছে আমাদের, ওই পিনগুলো পুরো লাগিয়ে নেবে। তাহলে কাপড়টা নড়ানড়ি করবে না, একসঙ্গে সব ব্লাউজই কেটে ফেলতে পারবেন, টাইমেরও অনেক কম যাবে। তো তারপরে আমি কী করলাম, একটা লেবু কাটতে চলে এলাম। এই লেবুটা আমি হয়তো নিজে কিনলে হয়তো পোস্ট করতাম না, তবে এই যে 4টে লেবু দেখছেন না, এটা কালকে আমাকে একটা কাস্টমার আমাকে দিয়েছে, যাকে আমি আন্টি বলি। তবে তার দেখাটা হয়েছিল তার সঙ্গে আমার কাস্টমার হিসাবেই, কিন্তু আস্তে আস্তে যে কীভাবে সে আমার নিজের পরিবারের মতন হয়ে গিয়েছে আমি জানি না। এরকম অনেক কাস্টমার আছে যাদের সাথে আমার পরিচয় হয়েছে কাস্টমার হিসাবে, কিন্তু তারা এখন আমাকে তাদের ফ্যামিলি মেম্বার ভাবে, আমিও তাদের আমার ফ্যামিলি মেম্বার ভাবি। তো অনেক সময় মনে হয় যে নিজেদের লোকরাও এত হয়তো আপন করে নেয় না, যতটা আমাকে আমার কাস্টমার, যাদেরকে এখন আমি আমার ফ্যামিলি মেম্বার ভাবি, তারা আমাকে করে নিয়েছে। তো এই করতে করতে খাওয়া টাওয়া হয়ে গেল, আমি রান্না করতে চলে এসেছি। তো আজকে আমি বাঁধাকপির চচ্চড়ি আর চিচিঙ্গা ভাজা করব। তো আমি তাড়াতাড়ি করে সবজি কাটছি। আমার মতন কে কে আপনারা কড়াই বসিয়ে দিয়ে সবজি কাটেন, কমেন্ট করে জানাবেন। আমি এরকম কড়াই অর্ধেক আলুটা ভাজতে দিই, এখন আমি বাঁধাকপিটা কেটে দিয়ে দিলাম। এইদিকে আমি রান্না করতে করতে আর একটা কিছু কেটে নিলাম, যাতে একটু সময়টা তাড়াতাড়ি হয়। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই সব কাজের বাইরেও আমাকে সেলাইগুলো করতে হয়, কাস্টমার বাড়িতে মাল দিতে যেতে হয়, রেডি করতে হয়। তো এই করতে করতে আজকে দুপুরটা শেষ।